আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পোলাও। এই পোলাওটা খুবই সহজ। এই পোলাওটা কিভাবে সহজভাবে অল্প সময় তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাউল নিয়েছি 2 কাপ মেজারমেন্ট কাপের। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চাউলগুলো খুব ভালোভাবে কষলে ধুয়ে নিব। চাউলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য পানি দিয়ে চাউলগুলো ভিজিয়ে রাখবো। চাউলগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি এইভাবেই রাখবো আধা ঘন্টার জন্য। প্রথমে এখানে হাফ কাপ তেল দিয়ে দিব। তিনটা ছোট এলাচ, একটি বড় এলাচ, 2 টুকরা দারচিনি, দুইটা তেজপাতা আর 4টা লং দিয়ে একটু ফোড়ন তুলে নিব। তারপর এখানে দিয়ে দিব আমরা সাধারণ যে জিরাটা খাই সেই জিরা 1 চিমটি পরিমাণে দিয়ে ফোড়ন তুলে নিব। তারপরে এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না, একটু নরম হয়ে আসলেই এখানে আমি চাউলগুলো দিয়ে দিব। এখানে আমি 2 কাপ চাউল নিয়েছি মেজারমেন্ট কাপের। এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ আর দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট ভেজে নিব। চাউলগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দিব 2 কাপ চাউলের জন্য। এখানে আমি 3 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে 4-5টি কাঁচামরিচ আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব 2 টেবিল চামচ। আপনারা ইচ্ছা করলে 3 কাপ পানি 1 কাপ তরল দুধ দিতে পারেন। তো আমি তরল দুধ দিলাম না, এই জন্য 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এখানে ঢাকনা দিয়ে রাখব। পানিটা যখন একটু শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে 10-12টি কিশমিশ দিয়ে দিব। সামান্য লবণ, এখানে পোলাওটা একটু মিষ্টির জন্য 1 চামচ চিনি দিয়ে দিব আর দিয়ে দিব কেওড়া জল 1 চামচ পরিমাণে, শুধুমাত্র সেন্টের জন্য। এটা যদি আপনাদের না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। এরপর ঘি 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিব। দিয়ে চারদিকে ছড়িয়ে দিতে হবে। সব শেষে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ফিরছি 10 মিনিট পর।
ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি এই চাউলগুলো একটু উপর নিচ করে দিব যাতে নিচে লেগে না যায়। এখন আমি আবার 5 মিনিটের জন্য দমে রাখবো। ফিরছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। পোলাওটা হয়ে গেছে। আরেকবার উপর নিচ করে দেই। পৃথিবীর সবচাইতে সহজ এই পোলাও রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন, খুবই সহজ। এখন আমি এটা ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিয়ে রাখবো। তৈরি হয়ে গেল পোলাও। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। আর এই রেসিপিটা খুবই সহজভাবে আপনাদেরকে শেয়ার করেছি। আমার এই রেসিপিটি যদি ফলো করে বাসায় তৈরি করেন পারফেক্ট হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।